আর এবার আপনাদের কসবার ছবি দেখাবো। কসবায় ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে একের পর এক গেস্ট হাউস। তাতে নেই কোনো ফায়ার সিস্টেম, এক্সিট গেট। কসবার নস্করহাট, টেগর পার্কে এরকম গেস্ট হাউসেরই রমরমা। ফ্রি স্কুল স্ট্রিট কাণ্ডের পর এবার স্ক্যানারে কসবা। এই এলাকা যেখানে দাঁড়িয়ে রয়েছে সেটা হচ্ছে নস্করহাট টেগর পার্ক। এখানে দেখা যাচ্ছে ব্যাঙের ছাতার মতো একাধিক, শুধু এলাকার পর এলাকা ব্যাঙের ছাতার মতো ছড়িয়ে ছিটিয়ে আছে গেস্ট হাউস। এখানে এরকম ভাবে ব্যাঙের ছাতার মতো গেস্ট হাউস জন্মেছে। হ্যাঁ, তো বিভিন্ন জায়গা তো সব এটা তো দ্বিতীয় পার্ক স্ট্রিট হয়ে গেছে। নিরাপত্তার ব্যবস্থা ঠিক কতখানি সেটা দেখার জন্যই আমরা ভেতরে প্রবেশ করেছিলাম, কথা বলছিলাম যারা হোটেলের কর্মী রয়েছেন, ম্যানেজার রয়েছেন তাদের সঙ্গে। এই এলাকায় কি এরকম প্রচুর গেস্ট হাউস রয়েছে? এখানে গেস্ট হাউস হ্যাঁ আছে অনেক। একটা মাত্রই আপনাদের গেট, মানে এন্ট্রি গেট এন্ড এক্সিট গেট। আমাদের গেস্ট হাউসে এটাই। বিপদ যদি হয় কখনো তাহলে পরে এই একটা গেট, মানে একটা সিঁড়ি দিয়েই কিন্তু নামতে হচ্ছে। এরকম পরিস্থিতিতেই চলছে গেস্ট হাউস। সেটা তো স্যার বলতে পারবে, আমি তো ঠিক বলতে পারবো না। তারা বলছেন ফায়ার সিস্টেম নেই, শুধু বলছেন না, ক্যামেরাতে দেখাও গেল সত্যিই কিন্তু এখানে ফায়ার সিস্টেম নেই। ছোট ছোট অগ্নি নির্বাপক যন্ত্র রয়েছে, কোনোটা আবার এক্সপায়ার্ড অবস্থায় রয়েছে, কোনোটা আছে, কোনোটা রিফিলিং ডেট পেরিয়ে গিয়েছে। অনেকে বলছেন যে এই যে গেস্ট হাউস সেখানে কিন্তু রান্নার ব্যবস্থা নেই, তাই আগুন নাকি ধরবে না। প্রশ্ন করা হলো শর্ট সার্কিট কি হতে পারে না? তখন তারা বলছেন বিপদ তো আবার বলে আসবে না। তারা জানেন ঠিকই কিন্তু নিয়ম মানেন না। না, আগুনের কোনো কাজই নেই, আমাদের কোনো রান্নার কোনো ব্যবস্থা নেই, আগুনের কোনো ফায়ার থেকে এনওসি লেবা আছে। গেস্ট হাউস চালাচ্ছেন, কোনো ফায়ার সিস্টেম রাখেননি? আমাদের আগুনের কোনো কাজ থাকলে তো ফায়ার লাইসেন্সটা নেবো না, বাকি সব লাইসেন্স আছে। করতে গিয়ে আগুন লাগতে পারে, শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে, লাগতে তো পারে। সে দেখুন ইভেন্ট বলে আসে না, অ্যাক্সিডেন্ট তো আর বলে আসে না। কি শুধুই গেস্ট হাউস না, উপরে ফ্ল্যাট আছে? না, শুধু গেস্ট হাউস। গেস্ট হাউস। আর এই আপনাদের এক্সিট গেট? এক্সিট গেট এটাই স্যার। এটাই এক্সিট, এটাই এন্ট্রি। এন্ট্রি গেট, এক্সিট গেট একদম। বিষয়টা দেখা যাচ্ছে এই যে একটা বিল্ডিং, সেই বিল্ডিং এর পাশেই এই গেস্ট হাউস তৈরি হয়েছে, অনেক বড় দেখা যাচ্ছে। সেই বিল্ডিং এর মাঝের যে গ্যাপটা তা এই হাতের মতো, হাতের সমান, অর্থাৎ যে নিয়ম মানা উচিত তা কিন্তু মানা হয়নি, জাস্ট একটা হাতের অর্ধেকটা। অর্থাৎ এই যে গ্যাপ, সেই গ্যাপ থাকা উচিত, সেই গ্যাপ যে মানা হয়নি তা একেবারে পরিষ্কার। তা সত্ত্বেও এখানে এনওসি পাওয়া গেল, প্রশাসন কিচ্ছু জানে না। না কোনো সিঁড়ি, না এক্সিট রুম, না ফায়ার, কিছু নেই। পুলিশের সেটিং করে সব পয়সা দিয়ে খালি গেস্ট হাউস চলছে। কমপ্লেন থানায়, কেএমসি অনথরাইজ যখন হচ্ছিল তখন। জানে না এগুলো সব অনেকবার আমরা এত মোটা কমপ্লেন করেছি, পুরো এত মোটা ফাইল আছে আমাদের কাছে। এলাকার মানুষজন বলছে একাধিকবার অবজেকশন করা হয়েছে, থানায় জানানো হয়েছে, প্রাক্তন কাউন্সিলর লিপিকা মান্নাকে জানানো হয়েছে, কোনো ব্যবস্থা হয়নি, কোনোভাবেই প্রশাসন কড়া পদক্ষেপ নেয়নি। কাউন্সিলরকে এর আগে বলা হয়েছিল, চিঠি দেওয়া হয়েছিল। আমাদের এখানে যে ছিল আগে লিপিকা মান্না, নিশ্চয়ই এদের বড় জায়গায় হাত আছে, টাকা পয়সা দেওয়া আছে, না হলে এত ঘন ঘন কি করে হচ্ছে? বিগতীয় সরকারে আমরা এমএলএ কে কমপ্লেন করেছি, কাউন্সিলরকে কমপ্লেন করেছি, থানায় কমপ্লেন জানিয়েছি, তবুও কিচ্ছু হয়নি আমাদের। কিভাবে এই টেগর পার্কে একাধিক গেস্ট হাউস তৈরি হলো? শহর কলকাতায় আমরা অগ্নিকাণ্ড দেখলাম, তারাপীঠে অগ্নিকাণ্ড দেখলাম,
শহর কলকাতায় মির্জা গালিবে যে অগ্নিকাণ্ড হলো অর্থাৎ ফ্রি স্কুল স্ট্রিটে, সেখানেও দেখা গেল ফায়ার সিস্টেম নেই, এক্সিট গেট নেই। এখানেও তো একই ছবি। তাহলে বিপদ তো আর বলে আসবে না। ক্যামেরায় শুভঙ্করের সঙ্গে সুদীপ্ত, নিউজ 18 বাংলা, কলকাতা। ব্যাঙের ছাতার মতো হোটেল, একের পর এক গেস্ট হাউসের দৌরাত্ম্য, যেখানে বেনিয়মই নিয়ম। এই বেনিয়ম রুখতে কড়া হুঁশিয়ারি দিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। কেএমসির বোরোতেও অলরেডি এরকম একটা টিম আগে থেকেই গঠন করা ছিল, তাদেরকেও আমরা গতকাল থেকে নামিয়ে দিয়েছি। তারা বিভিন্ন জায়গায় যাচ্ছেন এবং আমরা একটা লিস্ট বানিয়ে দিয়েছি, এসওপি। এটা আছে কিনা টিকমার্ক, এটা আছে কিনা টিকমার্ক, এটা আছে কিনা টিকমার্ক। যেগুলো নেই 4-5টা সঙ্গে সঙ্গে হোটেল, নার্সিংহোম যা হবে পুরো সিল। কোনো আর সেকেন্ড চান্স দেবার কোনো বিষয় নেই। যদি এই ধরনের বিষয় জানাবার থাকে, কোন নার্সিংহোম, আমরা ফোন নাম্বার এক্সপোজ করব না, রিভিল করব না, পরিচয় সেটা পাবলিকের সামনে যাবে না। কিন্তু আপনারা জানান যে কোন কোন বিল্ডিং, কোন কোন নার্সিংহোম, কোন কোন হোটেল এইভাবে ইলিগাল বানানো হয়েছে। আপনারা আমাকে জানান, আমরা আমাদের দপ্তর থেকে অ্যাকশন নেব।